তোমাদের ভালোবাসায় কাকিমা শুরু করতে চলেছে একটা শাড়ির বিজনেস। যে শাড়ির দোকানের নাম বঙ্গনারীর অঙ্গে শাড়ি। তো মেয়েরা তোমরা সবাই জিন্স স্কার্ট সব পরে ছেড়ে দাও, আজকে থেকে শুধু শাড়ি আর শাড়ি পরবে। এখানে পাবে এক্সেক বার্কার কালেকশন। আর এই কাকিমার দোকান মানে কিন্তু তোমাদের নিজস্ব দোকান। এখানে অফলাইন অনলাইন দু রকম ভাবেই শাড়ি পাবে। আর এখানে কিন্তু একবার বিক্রি হয়ে গেলে টাকা পাবে না। তো চলো এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছি এই লাল শাড়িটা, যেটা পরলে কিন্তু তোমাদের একদম করিনা লাগবে, সেই ছাম্মক ছাল্লোওয়ালা করিনা। তো দেখো নেক্সট দেখাচ্ছি এই পিঙ্ক কালার শাড়িটা। এটা দেখো জাস্ট মাখন, মানে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে। এরপর দেখো যেটা দেখাচ্ছি মেয়েরা যারা গায়ে হলুদের সময় কিন্তু এটা পরতে পারবে, ইয়েলো রঙের শাড়িটি মানে অসম লাগবে। আর এটা ব্ল্যাক কালার, তো মানে ব্ল্যাক লাভারদের জন্য হচ্ছে এই ব্ল্যাক শাড়িটা আমি এনেছি। মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না গাইস। আর এটা পরবে এত হালকা না, মানে তোমাদের ট্রেন ট্রামের ভাড়া দিতে হবে না, এটা পরে কিন্তু উড়ে চলে যেতে পারে। তো কালেকশন তো দেখতেই পাচ্ছো, কিন্তু স্টক কিন্তু কম আছে। আর একবারের মধ্যে দোকান খুলে কিন্তু প্রচুর শাড়ি বেরিয়ে গেছে। তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর ঝটপট এসে বুক করার। কিছু কাস্টমারের তো রিভিউগুলো জেনে নেবো কাস্টমারের কাছ থেকে। এরা কিন্তু হ্যাপি কাস্টমার, যারা কিন্তু এখানে শাড়ি পারচেজ করে ভীষণ খুশি আছে। তো এরা ওদের অভিজ্ঞতা আপনাদেরকে বলছে। নমস্কার, আমি বঙ্গনারী অঙ্গনারী শাড়ি থেকে শাড়ি কিনেছি এবং আমি ভীষণ হ্যাপি। আপনারাও এখানে আসুন। নমস্কার, আমিও বঙ্গনারীর অঙ্গে শাড়ি সবার থেকে শাড়ি কিনেছি, আমি ভীষণ হ্যাপি। আর এখানকার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, শাড়ি তো পুরো মাখন। আপনারাও আসুন আর এখান থেকেই কিন্তু শাড়ি কিনুন, অন্য কোথা থেকে কিন্তু শাড়ি আপনারা কিনবেন না। নমস্কার, আমিও বঙ্গনারীর অঙ্গে শাড়ি সব থেকে শাড়ি কিনেছি। আর শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যে কাল থেকে একই শাড়ি পরে আমি ঘুমাচ্ছি, চান করছি, খাচ্ছি, বাথরুম যাচ্ছি, শাড়ি আর খুলতে ইচ্ছে করছে না। মানে জাস্ট মাখন, এত ভালো শাড়ি। আপনারাও এখানে আসুন। নমস্কার, আমিও বঙ্গনারী অঙ্গনারী থেকে কালকে শাড়ি কিনেছি আর ভীষণ ভালো। মানে জাস্ট এটা পরে না আমি উড়ে চলে যাচ্ছি। আবার কাল থেকে না মানে আমার বাস ভাড়া দিতে হয়নি, এত ভালো। আপনারা আসুন, এখান থেকে কিন্তু শাড়ি কিনুন আপনারা। হ্যালো, এটাই বঙ্গনারী অঙ্গশাড়ি মালিকের ফোন নাম্বার। তো অনেক কষ্টে নাম্বারটা আমি পেয়েছি। ওনার কাল থেকে সবে 3বার গেছি, ওনাকে পাইনি। ওই ম্যাডামকে একটু ফোনটা দিন তো দরকার নেই। তোমাকে আমি আগেই বলেছিলাম এই 100 বছরের পুরনো শাড়ি সব মিথ্যা কথা বলে বিক্রি করো না। এখন ঠেলা সামলাও তুমি, আমি স্পিকারে দিচ্ছি। এই যে কাকিমা, আপনি কি শাড়ি বিক্রি করেছিলেন? শপে তো আপনি অন্যরকম শাড়ি দেখিয়েছিলেন, আর শাড়ি বাড়ি এনে দেখছি পুরো শাড়ি ছেঁড়া ফাটা, আর কি বিচ্ছিরি গন্ধ। মা গো মা, সেই গন্ধে তো বমি করতে করতে সারা বাড়ির লোক হসপিটালে ভর্তি। শাড়ি ফেরত নিন আর টাকা ফেরত দিন। এরকম হবে না কাকিমা, এইভাবে ব্যবসা আপনি করতেই পারবেন না, করতেই দেবো না। এই মেয়ে তুমি শোনো, আমি তো প্রথমেই আমাদের প্রোটোকল বলে দিয়েছিলাম না যে একবার যে জিনিসটা বিক্রি হয়ে যাবে তার ফেরতও নেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না। আরে তুমি শোনো, এই নাম্বারটাকে না ব্লক করে দাও, ঠিক আছে? আর ফোন ধরার কোনো প্রয়োজন নেই। এই যে কাকিমা, কাল আপনার দোকান থেকে লাল শাড়ি নিয়ে গিয়ে যেমনি জলে চুবিয়েছি অমনি লাল শাড়ি সবুজ হয়ে গেছে। শাড়ি ফেরত দিন আর টাকা দিন, এই শাড়ি আমার চাই না। আরে কেউ তো কাকিমাকে বুলাকে লাও, কাল আমার বিবি এই দোকান থেকে শাড়ি কিনেছিল, যে এমনি জলে দিয়েছে এই শাড়ি আমার গলার গামছা হয়ে গেছে, আমার টাকা ফেরত চাই। এই যে কাকিমা, আমার পাড়ার ওই 4জন মহিলাকে আমি পাঠিয়েছিলাম আপনার দোকানে, যাদেরকে আপনি কাস্টমার সাজিয়েছিলেন, বলেছিলেন টাকা দেবেন। কিন্তু হচ্ছে কি, ওরা আপনার কথা তো শুনেছে, আপনি ওদের 1 টাকাও দেননি। ওরা আমার মাথা খেয়ে নিচ্ছে। আপনি তাড়াতাড়ি সব টাকা ক্লিয়ার করুন। এই ভালো করে তালা বন্ধ করেছো তো? চলো আমরা এখন কিছুদিন গা ঢাকা দিই। এই শাড়ির ফ্রড বিজনেস করে অনেক টাকা ইনকাম করেছি। অনেকদিন পরে আসবো, লোকজন তখন ভুলে যাবে, তখন কিছু একটা বানিয়ে ঠানিয়ে গল্প করবো। চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি পা চালাও গিন্নি, পুলিশ ধরে ফেলার আগেই চলো পালাই। এই বুলবুল পান্ডের হাত থেকে আজ অব্দি কোনো অপরাধী ছাড়া পায়নি, তাই কাকিমাও ছাড়া পাবে না। আসুক কাকিমা, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। চলুন শ্রীঘর দর্শন করি।